হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মালদ্বীপে এয়ারপোর্টে কি কি কাজ এবং বেতন কত। যারা মালদ্বীপে এয়ারপোর্টে কাজের জন্য আসতে চান তারা এই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আমি নাইম আছি মালদ্বীপ মালে থেকে। চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। অনেকেরই জানার ইচ্ছা যে মালদ্বীপ এয়ারপোর্টে কি কি কাজ করা হয়। সর্বপ্রথম আপনাদের এই ধারণাটা নেওয়া উচিত যে আপনারা কি কাজে যাবেন, কাজটা কি, আপনি কি কাজের জন্য পারফেক্ট আছেন নাকি পারবেন না। প্রথমে বলে রাখি যে মালদ্বীপ এয়ারপোর্টে যেই ধরনের কাজগুলো হয়ে থাকে সব এয়ারপোর্টে সেম কাজই, ক্লিন করা আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনার দায়িত্ব থাকবে এয়ারপোর্টটারে ক্লিন রাখা। এক একটা সেকশনে এক একটা গ্রুপ থাকে, সেই গ্রুপ অনুযায়ী অনেকের ডে ডিউটি পড়ে, অনেকের নাইট ডিউটি পড়ে। এটা দুই শিফটের ডিউটি। যেরকম আপনি ধরেন যে আপনার মাল আনলোড লোড, তার একটা বিমান আসলো, ওইখানে থেকে অনেক মাল, অনেক ব্লাকেজ, ওইগুলো আপনাদের সরবরাহ করতে হবে। ওইগুলা বের করে আপনাদের এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করাইতে হবে। এই যে যে কাজগুলা, একটা বিমান ধরেন অন্য কোনো দেশে যাওয়ার জন্য প্রস্তুত করতে হয়, যেরকম কাস্টমার যারা আছে, যারা ভ্রমণ করবে, তাদের কিন্তু অনেক লাকেজ থাকে, অনেক বিভিন্ন ধরনের সামান থাকে। ওইগুলা তো সেইগুলো আপনাদের ছোট ছোট যানবাহন আছে, ওই যানবাহন দিয়ে আপনাদের ওই বিমানের কাছে নিয়ে ওইগুলা বিমানের ভিতর প্রবেশ করাইতে হয়। এই কাজ থাকে। যারা রাত্রে কাজ করে তাদের ধরেন মুভ দিতে হয়, তারপরে আপনার ঝাড়ু দিতে হয়, ঝাড়ু দিয়ে মুখ দিয়ে ওইগুলা অনেক যন্ত্র থাকে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আর কি আপনার ক্লিন করতে হয়। তারপরে দিনে যারা কাজ করে তারা ধরেন ওই যে যেই আলগা ময়লাগুলো আছে, যেরকম একটা টিস্যু, তারপর আপনার কোনো ময়লা টয়লা থাকলে সেগুলা সাথে সাথে ক্লিন করার এই কাজগুলা করা হয়ে থাকে। মানে এক কথায় বলতে গেলে একদম ক্লিন করার যে দায়িত্বগুলা, ওয়াশরুম আছে, ওয়াশরুম থেকে যা মানে এয়ারপোর্টের যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে যত ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কাজগুলা, মূলত এই কাজগুলো হয়ে থাকে। এই কাজগুলোর মধ্যে কিন্তু আপনি চাইলে রেস্ট করতে পারবেন, কারণ আপনার যখন কাজ হবে তখন আপনি কাজ করবেন, আর বাদ বাকি সময় আপনি রেস্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অনেক ট্রলি থাকে যে এলোমেলো ভাবে রাখা যায়, ওইগুলা কি করা লাগে, এক জায়গায় গুছায় রাখতে হয়। তো মোটামুটি ধারণা পাইছেন যে আসলে কি ধরনের কাজ হয়ে থাকতে পারে এয়ারপোর্টের মধ্যে। এখন আসি মূল কথায় যে এয়ারপোর্টে কাজে বেতন কত। দেখেন এয়ারপোর্টের বেতন যতটুকু আমার ধারণা যে $500 বা $550 এরকম আর কি আশেপাশে হয়ে থাকে। তারপর আপনার প্রতিদিন ওভারটাইম আছে, ওভারটাইম করলে সেটা আলাদা হয়ে থাকে, ভালো একটা অ্যামাউন্টে আর্ন করা যায়। এয়ারপোর্টে কাজ আমার যতটুকু ধারণা সেখান থেকে ভালোই হয়। যারা এয়ারপোর্টে কাজ করে তারা ভালো কাজে পায় বা ভালো ভিআইপি ভাবে কাজ করে। তারপরে আপনারা একটু যাচাই বাছাই কইরা আপনারা যেই দালালের সাথে বা এজেন্সির সাথে কথাবার্তা বইলা আপনারা এয়ারপোর্টে কাজে আসবেন, তারা দেখবে যে আসলে কত টাকা স্যালারি, ওইখানে সবকিছু লেখা আছে যে আপনার কত কত ডলার বেতন দিবে, আপনার কি কাজ বা কোন সেক্টরে নিতেছে, সেইগুলো কিন্তু সম্পূর্ণ বিষয়ের মধ্যে লেখা থাকে। তারপরে আপনারা আসলে তো অনেকটা আইডিয়া পাবেন। তো একটু দেখা যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। যদি ভালোভাবে দেখে শুনে বা যাচাই বাছাই করে আসতে পারেন, আশা করি প্রতারিত হবেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ এয়ারপোর্টের কিছু তথ্য। তো এই ভিডিওতে যদি আপনাদের নিম্নতম উপকার হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের